আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন যে এখানে যে কেটিডিএস যে প্যারেড গ্রাউন্ড, সেখানে আছে কনস্টেবলদের। কিছুদিন আগে আমরা কনস্টেবলদের অফার বিতরণ করেছিলাম। তো তার অর্ধেক এখানে ট্রেনিং পেয়েছে এই মাঠে। আরেকটা মাঠে তারা সেখানেও ট্রেনিং পেয়েছে। তো এখানে যারা ট্রেনিং পেয়েছে তাদেরকে আজকে যে পাসিং আউট প্যারেড, যেটা নিয়ম, যে এই প্যারেডের পাসিং আউটের পরেই কিন্তু তারা যুক্ত হয়ে গেল পুলিশ বাহিনীতে। তো এটা এই কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা আছে আমাদের ত্রিপুরাতে, সেটা 91তম এবং 92তম। আমি অলরেডি এখানে বলেছি। এবং এদের মধ্যে মহিলার সংখ্যা আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে পুরুষদের থেকেও বেশি। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে, তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা পুলিশে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে পুরুষদের থেকেও মহিলারা অনেক বেশি কিন্তু সিনসিয়ার থাকে এবং অনেস্টও হয়। তো আমি আশা করি যে ত্রিপুরা পুলিশে একটা শক্তিশালী পুলিশ বাহিনী আবার হতে যাচ্ছে। অলরেডি ত্রিপুরা পুলিশ কিন্তু রাষ্ট্রপতি কলার প্রাপ্ত। তো সেই জায়গার মধ্যে আজকে 150 বছরও পূর্ণ হয়েছে। তো সেই জায়গায় পুলিশের মধ্যে যখন মহিলারা, এখানে মহিলা আজকে কিন্তু পুরো প্যারেড যেখানে আজকে হয়েছে, সমস্ত প্যারেডকে কন্ট্রোল করেছে, যিনি কমান্ডেন্ট ছিলেন একজন মহিলা। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। তো এখানে আপনার টোটাল আমরা 975 জন যে আমরা অফার বিলি করেছিলাম, তো তার মধ্যে এখানে 476 জন আজকে এখানে এই যে পাসিং আউট প্যারেড সেখানে আজকে যুক্ত হয়েছেন। আরেকটা জায়গায় যেটা রামা রাউত ট্রেনিং সেন্টার আছে, সেখানে 475 জন। এর মধ্যে আবার যারা আমাদের ডাইন এন্ড হার্নেস, সেখানেও ডাইন এন্ড হার্নেসও আরো 13 জন সেখানে প্রশিক্ষণ নিয়েছে। আজকে এখানে যে 476 জন কনস্টেবল আমি একটু আগে যে বলেছি, তার মধ্যে 318 জনই মহিলা। এটা আমাদের জন্য, যেটা আমি বললাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরার যে পুলিশ বাহিনী যেভাবে একটা ভালো একটা সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আজকে রয়েছে, সেটা সেইভাবে চলবে। এবং এখানে আমি এটাও বলেছি যে তাদেরকে যেভাবে প্রযুক্তির উপর ভিত্তি করে যেভাবে ট্রেনিং দরকার, প্রযুক্তিগত যেসব মানে টেকনিক্যালি নো হাউ বিষয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে ওনাদেরকে দেব। এবং সেগুলো আপনারা সবাই জানেন যে ওনাদের যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ তো আছেই, পাশাপাশি যে লর বিষয় আছে, সেই লর বিষয়ে কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। জঙ্গল ওয়ারফেয়ার একটা আছে, ফিল্ড ক্রাফট, তাছাড়া যেখানে দুর্যোগ মোকাবেলা সেখানে ওনারা, এবং বীর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এগুলো তাদেরকে সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা তো হচ্ছেই, পাশাপাশি আপনারা জানেন যে আমি অলরেডি ঘোষণা করেছি আরো 218 জন যে সাব ইন্সপেক্টর, তাদেরকেও আমরা খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র আমরা দেব। এবং তাদের যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। তাছাড়া আরো 916 যে পুলিশ কনস্টেবল, সেটাও আমরা ক্যাবিনেট থেকে আমরা পাশ করেছি, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। তো সেইভাবে একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 আমরা যে এখানে হাপানিয়াতে যে আন্তর্জাতিক মেলা আছে, সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনী এক্সিবিশন সেখানে আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, ন্যায় সংহিতা এটা যাতে গ্রাউন্ডিং করা যায়, তার জন্য দেখা যায় গ্রাউন্ডিং এর মাধ্যমে, অর্থাৎ সেটাকে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যে আছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু 3rd পজিশন পেয়েছে। আজকে সবচেয়ে খুশির বিষয় এখানে যে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাকমি, সেই অ্যাপের সূচনা কিন্তু, সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি। এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো, সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে পারি। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা
প্রবীণরা যারা আছেন অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কিভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় তার, সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে, সেই ডেঞ্জার ব্যাটনে যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে, সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে, এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই বিষয়ে আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাইছি। তাছাড়া ত্রিপুরার যে পুলিশিং ব্যবস্থা আরো যাতে উন্নত মানের হয়, পুলিশ আছে মানে কিছু না কিছু বলবে, নানা রকম প্রশ্ন আসবে, কিন্তু আমরা চাই যে যত কম বলে তত ভালো। তারপরও কোনো জায়গায় কোনো বিষয় যদি দেখা যায়, নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আমরা দেখছি, কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশিং ব্যবস্থায় যে পজিশনে এখন চলে এসছে 28টা রাজ্যের মধ্যে, আমরা নিচের দিকে থার্ড পজিশন, আরো বেটারমেন্টে হোক, সেই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। এবং পুরনো যেগুলো বসানো হয়েছে অনেকটা জায়গায় ভেঙে গেছে তার কাছাকাছি, আর যে কারণে বর্ডার সিকিউরিটি একটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা নিয়ে কিন্তু আপনার কেন্দ্রীয় সরকারের সাথে কোনো আলোচনা, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটা জমি দেওয়া হচ্ছে এই প্রেক্ষাপটে। না, আমাদের এখানে তো জমি আমরা দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের, কিন্তু আমাদের এখানে এই সমস্যাটা না। আমাদের এখানে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে 22nd প্ল্যানারি সেশনে আমি গত বারো এই কথাটা কিন্তু উঠিয়েছিলাম, এবং এটা কেন্দ্রের কাছেই খবর আছে। তো এবারও খুব সম্ভব হয়তোবা মানে কেন্দ্রের থেকে কেউ না কেউ আসবেন এখানে, আমার কাছে যা খবর, আসলে তখন আপনারা জানতে পারবেন কনফার্মেশন হলে। তো ওনারা চাক্ষুষ দেখবেন এসে কোথায় কোথায় কি সমস্যা। কিছু কিছু জায়গায় আছে পুরনো তার কাটা, সেগুলো পুরনো স্টাইলের, এগুলো ভেঙে গেছে, কোথাও কেটেও দিয়েছে। কিছু টেরেন আছে, কিছু জায়গায় নদীর সমস্যা আছে, নদীর যে পথ সেটাও ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো বিষয়ে আমি ফটো শুদ্ধ আমি দিল্লিতে আমি পাঠিয়েছি। তো এগুলো মডার্নাইজেশনের পথে আছে। তো এগুলো হবে আগামী দিন, এবং এটা আমাদের আহ দেশের নিরাপত্তার স্বার্থে, ত্রিপুরার তো বটেই, দেশের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন, এবং আমরা এগুলো নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করি। না, আমি তো বললাম যেগুলো টেরেন আছে, যেগুলো মানে সেখানে দেওয়াটা খুব সমস্যা। কিছু আছে মানে অলরেডি কালভার্ট আছে। তো এইগুলো এখন মডার্নাইজেশন যে সিস্টেম আছে, সেই মডার্নাইজেশনের সিস্টেমের মাধ্যমে এইগুলো যাতে বন্ধ করা যায়, সেগুলো কারণ নিরাপত্তার জন্য এগুলো দরকার। কেন্দ্রীয় সরকার সেগুলো দেখছে। আর আমাদের এখানে বিএসএফ ফার্স্ট লাইনে আছে, আর সেকেন্ড লাইনে টিএসআর আছে, থার্ড লাইনে আমাদের পুলিশ ব্যবস্থা আছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের এত বড় ঘটনা সত্ত্বেও আমরা ত্রিপুরা 4 ভাগের 3 ভাগই বাংলাদেশ বর্ডারের সাথে, কাজেই তারপরেও কিন্তু আমাদের এখানে যে একদম মানে পুরো প্রচুর লোক চলে আসছে, সেটা কিন্তু হতে দেইনি আমরা। কাজে সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আমরা কেয়ারফুল। Last few days we have seen a lot of children. So do you think it is also related to the border and also coming from the other side from Myanmar also? In that case, what are the steps being taken? And particularly one issue that every time comes is political violence in Tripura, which is a thing that is going on for long. So where is the problem in that? No, there is no problem if there is political violence. So there already we are taking care of. We have already directed our uh, this police department, and immediately they rush to that spot. And regarding this matter, we need more policing systems and all. So politically also we are handling, as well as through our this law and order to be for maintaining, that also we are looking after. And so far, this drug matter is concerned, as you have said, that of course it is very important. Until and unless the border is uh, properly sealed, this drug matters will continue. And what we had earlier had the knowledge that it comes from Myanmar, and from Myanmar through Assam border and Mizoram border, it goes to Bangladesh via Tripura. But in Tripura, peoples are now victims because of that. So for victims also, we have decided that we will have at least 8 this drug de-addiction center, and already 3 or 4 I have already um,
Already I went there, and Bhumi Pujan already have done. So that would be there, as well as rehabilitation center also. From Dunan Ministry, we have got a lot of money. So that also have started. The infrastructure is already, they have started there. So regarding all these matters, what you have mentioned, we are very much concerned. One last thing. দেখুন, এর আগেও আজকের থেকে প্রায় 8-9 মাস আগে আমি আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির কাছে আমি বলেছিলাম দুটো টিএসআর আইআর ব্যাটালিয়ন দেওয়ার জন্য। একটা আগেই দিয়েছেন, এবার আরেকটা দিল। তো এটার প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমি মাননীয় গৃহমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। ত্রিপুরার জন্য এটা খুব প্রয়োজন। এক তো চাকরিরও সুবিধা হবে, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টা আরো জোরালো হবে।